Welcome back to my channel, my dear friends and students. আজকে আমি লেসন 6 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 10 এ ইংরেজির লেসন 6 যেটা একটি কবিতা সি ফিভার জন ম্যাসফিল্ডের লেখা, সেটি লাইন ফর লাইন এক্সপ্লেনেশন তার বাংলা মানে করছি। আমার এই প্লেলিস্টে চলে যাও, যেখানে ওয়েস্ট বেঙ্গল WBBSC ক্লাস 10 লেখা আছে। ওখানে সব টেক্সট গুলো বেঙ্গলি মিনিং এবং প্রশ্ন উত্তর, গ্রামার, রাইটিং সবকিছু পেয়ে যাবে, ফুল সিলেবাস ওখানে পেয়ে যাবে। ওকে, সি ফিভার, সমুদ্রে যাওয়ার প্রবল ইচ্ছা। এখানে ফিভার মানে জ্বর বলাটা ঠিক না, ফিভার মানে এখানে সমুদ্রে যাওয়ার প্রবল ইচ্ছা। ইয়ার্নিং টু গো দ্য ভয়েজ, সি ভয়েজ, সমুদ্রে যাওয়ার জন্য প্রবল ইচ্ছা। কার লেখা? জন ম্যাসফিল্ড। ওকে, দিস পোয়েম speaks of the excitement the poet feels at the anticipation of a sea voice. কবি তার এই যে কবিতা, সেখানে আমরা দেখব কবি বা ন্যারেটর, বক্তা, তিনি তার সমুদ্রে যাওয়ার যে প্রবল ইচ্ছা সেটি ব্যক্ত করেছেন। The passionate description of the seascapes reveals the eternal desire of man to seek the splendor of nature. এখানে আমরা দেখবো যে সমুদ্রের একটা বিপুল, মানে খুব সুন্দর একটা ভিড বর্ণনা, প্রাণবন্ত প্রাণোচ্ছল বর্ণনা, যেখানে চিরন্তন একটা তার যে ইচ্ছা সমুদ্রে যাওয়ার এবং সমুদ্রে এক্সপ্লোর করার, সি ভয়েজে, সেটা আমরা দেখবো। and seek the splendor of nature, এবং সেখানে প্রকৃতির যে সৌন্দর্য সেটাও আমরা দেখবো। তো কবি ফার্স্টে বলেছেন, কবি বা ন্যারেটর, আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, আমি আবার অবশ্যই সমুদ্রে যাব। আচ্ছা, এগেন কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে তার মানে আগে গিয়েছিল, আবার যেতে চাই। ঠিক আছে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, কোথায় যাব? লোনলি সি, সেই যেখানে একা সমুদ্র। সমুদ্রের চেহারা এত বড় যে সে একাই থাকে, আর আমরা মানুষ, আমাদের চেহারা, আমাদের ক্ষমতা অতি ক্ষুদ্র, সে কারণে আমরা অত বড় সমুদ্রকে একসাথে এক্সপ্লোর করতে পারি না। তাই লোনলি সি বলা হয়েছে, অর্থাৎ সমুদ্র একা, একা সমুদ্র, তাকে আমরা এক্সপ্লোর করছি জাহাজে করে। অ্যান্ড দ্য স্কাই, একদিকে নিচে থাকবে সমুদ্র, উপরে থাকবে আকাশ, আমি সেইখানে যেতে চাই। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই, আমি কি চাই? আমি চাই আমার সঙ্গে একটা লম্বা, একটা বড় জাহাজ থাকুক এবং একটা স্টার, একটু স্টার মানে পোল স্টারকে বলা হয়েছে। পোল স্টার মানে কি? ধ্রুব তারা। ধ্রুব তারা কেন? ধ্রুব তারা যেমন দিকভ্রান্ত জাহাজের নাবিককে দিক নির্দেশ করতে সাহায্য করে, যেখানে কম্পাস কাজ করবে না, কিন্তু সেখানে ধ্রুবতারার কাজ করে। অর্থাৎ ধ্রুবতারার কোন দিকে থাকে সেটা দেখে আমরা সমস্ত 4টা ডিরেকশন পেয়ে যাই। অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই, স্টিয়ার মানে এখানে চালনা করে, হার বলতে নৌকাকে, সরি এই জাহাজকে বোঝানো হয়েছে, শিপকে চালনা করবে। ওকে, তাহলে আমি কি চাই? একটা বিশাল বড় জাহাজ চাই, লম্বা জাহাজ, এবং আকাশে ডিরেকশনের জন্য নক্ষত্র, তাকে চালানোর জন্য। অ্যান্ড দ্য হুইল স্পিক অ্যান্ড দ্য উইন্ডস সং, হুইল জাহাজে চাকা লাগানো থাকে, যেটা জলটাকে কেটে 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 সামনের দিকে মুভ করে। ঠিক আছে, সেই হুইল স্কিক বলা হয়, যেখানে জলের একটা সাউন্ড থাকে এবং ওখানে মেকানিক্যাল ফ্রিকশন একটা হতে থাকে, তো সেইটাকে হুইল স্কিক বলা হয়েছে। অ্যান্ড দ্য উইন্ডস সং, আর আমরা জানি আগেকার দিনে বাতাসের অভিমুখেই জাহাজ বা নৌকা যেত, পাল তুলে একটা বড় কাঠের এরকম মাস্তুল বলা হতো, মাস্ট, তার উপরে একটা ক্যানভাস বা পর্দা, একটা কাপড়ের মতো কিছু লাগিয়ে সেখানে বাতাসটাকে আটকানো হতো, এবং বাতাস যেদিকে যেত সেই অভিমুখেই জাহাজকে ঠেলে নিয়ে যেত। ঠিক আছে, তো সেটাও দরকার। উইন্ড সং কেন? বাতাস যদি প্রবল বেগে না বইতে থাকে তাহলে জাহাজ কিন্তু মুভ করতে পারে না, জাহাজ স্থির হয়ে যায়। তাই উইন্ড সং, অ্যাকচুয়ালি বাতাস গান গাইতে পারে না, কিন্তু বাতাসের যে বয়ে যাওয়ার শব্দ, জোরালো শব্দ, সেটাকেই এখানে উইন্ড সং বলা হয়েছে। অ্যান্ড দ্য হোয়াইট সেল সেটিং, আমি যেটা বললাম যে সেল মানে পাল, একটা নৌকার উপরে যে মাস্তুল থাকতো কাঠের, তার উপরে একটা পাল লাগানো থাকতো, জেনারেলি সাদা কালারের, আমরা ছবিতে যেটুকু দেখেছি, এখন তো এই জিনিস দেখতে পাওয়া যায় না। সেই সেলটা যেন নড়ে। কেন নড়বে? যদি বাতাস বইতে থাকে তবেই তো সেটা নড়বে। বাতাস থাকলেই মুভমেন্ট হবে শিপের, এই জন্য বাতাসটা দরকার। কি কি দরকার? চাকার ঘর্ষণের শব্দ, বাতাসের গান, এবং সাদা পালের ঢেউ, সাদা পালের কাঁপুনি, মানে বাতাস অ্যাকচুয়ালি। অ্যান্ড গ্রে মিস্ট অন দ্য সি সারফেস অ্যান্ড গ্রেট হর্ন ব্রেকিং, এবং সমুদ্রে
গ্রে মিস্ট, ধূসর কালারের মিস্ট, মানে এখানে কুহেলিকা। কুহেলিকা, কুয়াশা কুহেলিকার একটু ডিফারেন্স আছে। মিস্টের সিনোনিমস হচ্ছে ফগ। জেনারেলি ল্যান্ডে যে কুয়াশাটা হয় তাকে আমরা ফগ বলি, আর জলভাগে যেটা হয় তাকে মিস্ট বলা হয় কুহেলিকা। আমরা গ্রে কালারের একটা, গ্রে মানে অ্যাকচুয়ালি কুয়াশার রংটা হোয়াইটিস গ্রে, সাদা কালারের একদম পিট সাদা না, যেটাকে আমরা গ্রে বলতে পারি ধূসর রঙের, তো সেটা সমুদ্রের উপরে সেটা দেখতে চায়। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং সকালটাও যেন ওই গ্রে কালারের হয়। কবি চেয়েছেন মানে কি না, সিজনটা ওইটাতে সমুদ্রে জেনারেলি, সমুদ্রের উপরে জলভাগের উপরে নর্মালি হচ্ছে এরকম কুয়াশা কুহেলিকা থাকে, তাই সেটা কবি চেয়েছেন। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, নেক্সট প্যারাতে বলেছেন আমি অবশ্যই আবার সমুদ্রে যাব। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, দুরন্ত জোয়ারের ঢেউ যেটা আমাকে ডাকছে। হ্যাঁ, জোয়ারের যে বড় বড় ঢেউগুলো আসছে, সেই ঢেউয়ের যে শব্দ, সেই ঢেউয়ের যে দৈর্ঘ্য, সেই ঢেউয়ের যে উচ্চতা, সেইটা আমাকে এতভাবে তার যে ডাকটা সেটা আমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছি না। ওয়ান্ডার ফার্স্ট, ইট ইজ এ ওয়াইল্ড কল। ওই যে ডাকটা, অর্থাৎ দুরন্ত জোয়ারের ঢেউয়ের যে ডাক, সেই ডাকটা হচ্ছে বুনো ডাক, ওয়াইল্ড কল, এমন একটা কল, সে কলকে আমি কোনোভাবে নেগলেক্ট করতে পারছি না। দ্যাট মে নট বি ডিনাইড, আর ওই ডাক আমি কোনোভাবেই ডিনাই করতে পারবো না, অবহেলা করতে পারবো না, ওই ডাকে আমাকে যেতেই হবে। অ্যান্ড অল আই আস্ক ইজ উইন্ডি ডে, আর আমি যেটা চাই একটা বাতাস মুখর দিন। আমি আবারও বলছি যে বাতাস মুখর কেন না, সমুদ্রে জাহাজের সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু বাতাসের উপরে নির্ভর করে। সে যেদিকে যেতে চায়, বাতাসের অভিমুখে যদি বাতাস সেদিকে যায় তবে তার ভালো, যদি বিপরীত দিক থেকে বাতাস বইতে থাকে তাহলে কিন্তু তাকে পাল ফেলে দিয়ে অপেক্ষা করতে হয়। যতদিন না বাতাসের আবার গতিমুখ বদলায় ততদিন, না হলে কিন্তু সে রিভার্স আবার পিছন করে চলে আসবে। চলাই আজকে উইন দিতে, আমি যেটা চাই সেটা একটা বাতাসময় বাতাস মুখর দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, পাশে দেখবো সাদা সাদা মেঘের ভেলা। সাদা সাদা মেঘের ভেলা, এটার মাধ্যমে গুড ওয়েদার, ভালো ওয়েদারের কথা বলা হয়েছে, যেখানে ঝোড়ো হাওয়া বা ভীষণ বৃষ্টি এসব খারাপ ওয়েদার হবে না। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিগাল স্প্রাইং, আমি ওখানে কি দেখবো, মানে যে ফ্লাং স্প্রে গুলো, অর্থাৎ সমুদ্রে যে সমস্ত জোয়ারের বারবার ঢেউ আসার ফলে যে সমস্ত ঢেউগুলো আসতে থাকে, তারা কি করে একসময় স্পিউমও বানায়, ফেনা বানায়, এবং সেগুলো দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। অর্থাৎ বাতাস যত বইতে থাকবে তত বেশি ঢেউ আসবে, তত বেশি ঢেউ এলে তত বেশি ফেনা হবে, তত বেশি ফেনার টপগুলো কোথায় যাবে না, সমুদ্রের যে পাড় ব্যাংক সিসোর সেগুলোতে ছড়িয়ে পড়বে, সেটা আমি চাই। অ্যান্ড দ্য সিগালস ফ্লাইং, সমুদ্রের একটা পাখি যার নাম হচ্ছে শঙ্খচিল পাখি, সেই শঙ্খচিল পাখি ওখানে উড়বে, সেটা আমি দেখতে চাই। নেক্সট, I must go down to the last para. I must go down to the seas again to the vagrant gypsy life. আমি অবশ্যই আবার সমুদ্রে যাব, সমুদ্রে যাত্রা যাব, দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ওই যাযাবর জীবন। ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট মানে ভ্যাগাবন্ড, ভবঘুরে, জিপসিও ভবঘুরে, এটাকে এমফাসাইজ করার জন্য দুটো সিমিলার ওয়ার্ড একসাথে বসানো হয়েছে। ভবঘুরে জীবন, কেন ভবঘুরে জীবন? আমরা ভবঘুরে যেমন দেখি, ওদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, যেখানে যায় যেখানে পায় সেখানেই যায়। সেরকম ভাবে সমুদ্র এত বিস্তৃত যে তার কোনো নির্দিষ্ট থাকার জায়গা নেই। আর যারা সমুদ্র যাত্রায় যায় তার এক স্থান থেকে অন্য স্থানে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, তাই তাদের জীবনটাও এক ধরনের ভবঘুরের জীবন। To the Gulf's way and the Pearl's way where the winds like a pointed knife. আমি যাবো, আমি কোথায় যাবো না, যেদিকে গাল যাচ্ছে, গাল মানে সিগাল, শঙ্খচিল পাখি যেদিকে উড়ে যাচ্ছে, এলোমেলো ভাবে শঙ্খচিল পাখি, সামুদ্রিক পাখি শিকার ধরার জন্য এদিকে ওদিকে উড়ে যাচ্ছে, সেরকম ভাবে আপন মনে আমিও চলতে থাকবো। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, তিমি মাছও সেরকম জলে, সমুদ্রে জলে আপন মনে এদিকে ওদিকে ছুটতে থাকে, খাওয়ার খুঁজতে থাকে, ধাওয়া করতে থাকে, ঠিক সেরকম ভাবে আমিও যাবো। অ্যান্ড দ্য উইন্ড লাইক এ হোয়াইটেড নাইট, আর এখানে এত কনকনে ঠান্ডা বাতাস, সেই বাতাস যেন ধারালো শান দেওয়া, হোয়াইটেড মানে শান দেওয়া, মানে ধার দেওয়া, যেটাকে বলা হচ্ছে ধার দেওয়া ছুরির মতো আমাকে আঘাত করছে। অর্থাৎ কনকনে ঠান্ডা বাতাস, সেগুলো গায়ে লাগলে যেন মনে হয় ছুরি দিয়ে কেউ কাটতে এসছে। অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো, আর আমি তো একা যাব না, আমার সঙ্গে তো আমার কিছু ফেলোর ওভার থাকতে হবে, একা তো এত বড় জাহাজকে নিয়ে যাওয়া যায় না, একা সমুদ্র যাত্রায় যাওয়া যায় না।
সেজন্য আমার সঙ্গে থাকবে কে, ফেলো রোভার, আমার সহনাবিক থাকবে, যে কিনা লাফিং, যার মুখে হাসি খুশি থাকবে, এবং তার কাছ থেকে আমি ছোট ছোট সুন্দর সুন্দর গল্প শুনবো কখন, সমুদ্র যাত্রার সময়, অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম হুইন দ্য লং ট্রিক্সি গো। আর যখন একটা দীর্ঘ যাত্রা, সমুদ্র যাত্রা শেষ হয়ে যাবে, তখন এসে আমি শান্তির স্লিপ এবং সুন্দর স্বপ্ন দেখতে থাকবো। এই লাস্ট লাইনের মাধ্যমে কোয়াইট স্লিপ মানে এটাও বলা যাচ্ছে যে মৃত্যুকে বোঝানো হয়েছে, এবং সুইট ড্রিমও মৃত্যুকে বোঝানো হয়েছে। মানে কবি বলতে চেয়েছেন, আওয়ার হিউম্যান লাইফ ইজ নট ইটারনাল। আমরা চিরজীবন একদম অমর থাকতে তো পারি না। উই আর দ্য মোর্টাল থিংস। ওয়ান হু হ্যাজ টেকেন বার্থ ইন দ্য ওয়ার্ল্ড উইল ডাই ওয়ান ডে। আমরা যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একদিন, তারা একদিন না একদিন মারাই যাবো। তো সেই জন্য বলেছে যে আজকে আমার যৌবন আছে, আজকে আমি পাওয়ারফুল এনাফ টু গো টু দ্য ভয়েস। আমি সমুদ্র যাত্রায় যেতে অনেকটা শক্ত সমর্থ, আমার শারীরিক শক্তি আছে, আমার সাথে পেলোরোভার থাকবে, হাসি খুশিতে জীবন কাটাবো, এবং শেষ সময় যখন আমি ফিরে আসবো, হয়তো চিরনিদ্রায় চলে যাব, হয়তো চিরন্তন একটা সুন্দর স্বপ্নের জগতে চলে যাব, কিন্তু আমার মনে সেই ছবিগুলো থাকবে, এবং আমার মনে সেই ছবিগুলো বই নেবে। ওকে, তো এখানেই কবিতাটা শেষ হয়ে গেল। আশা করি লাইন পর লাইন এক্সপ্লেনেশন, প্রতিটা লাইনের মানে তোমরা বুঝতে পারলে, কঠিন ওয়ার্ডের মিনিং গুলো বলে দিয়েছি। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নাও। আশা করি টেক্সট সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না, এবং আমার রাইটিং সবকিছু ধীরে ধীরে ওখানে পেয়ে যাবে সবকিছু।